আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাকে যারা ভালোবাসো তারা এই কাহিনীটা শোনো। মাকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি। মা আমার জীবন, মা আমার মরণ। মাকে আমি ভালোবাসি। মা কি বোঝে না? মার জন্য এই জীবনটা। মার পায়ের ধুলো যদি আমার জীবনের থেকেও বেশি, মার পায়ের নিচে আমার জান্নাত। যদি মাকে আমি ভালোবাসি, ওই আল্লাহ পাকে খুশি হবে। মাকে যদি ভালো না বাসি, আল্লাহ পাকে খুশি হবে না। মাকে আমি জীবন থেকে ভালোবাসি। মাকে তোমরা সবাই ভালোবাসো। মার জন্য, মার যদি যেই দুধ খেয়েছি, সেই দুধের ঋণ কোনোদিনও শোধ হবে না। মাকে সবাইকে ভালোবাসো। মাকে তুমি আগে রেখো। মাকে জীবন থেকে বেশি ভালোবাসো। মা 10 মাস 10 দিন এই গর্ভতে রেখেছে। মা তোমাকে লালন পালন করেছে। মা তোমাকে ছোট থেকে বড় করেছে। মা তোমাকে ছোট থেকে হাঁটা শিখেছে। সেই মাকে কি তুমি ভুলে যেতে পারবা? কোনোদিনও না। মা অনেক সময়, অনেক সময় কষ্টের টাকায় কষ্ট পেয়ে তখন তোমাকে বলে, খারাপ কিছু বলতে পারে। মা স্বাভাবিক, মা স্বাভাবিক বলতেই পারে। মা বলতে পারে না এমন কোনো কিছু নাই। মা সবকিছু বলতে পারে। মা বললেও রাগ করা যাবে না। আপনাদের অনুরোধ, মাকে মনে কষ্ট দিবেন না। মাকে জীবন থেকে বেশি ভালোবাসবেন। আল্লাহ রসুল বলেছে, যদিও তুমি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতে চেষ্টা করো যাওয়ার জন্য। আগে হচ্ছে আল্লাহর আবাদত, পরে রাসুলকে, তোফা আল্লাহ পাক বলছে আমার মাকে। কেন? যদি আমার মাকে তুমি ভালোবাসো, তোমার মাকে তুমি যদি ভালোবাসো, আমার মাকে তুমি ভালোবাসতে পারবা। কেন? একজন একজন ভাই, ভাই ভাই হলে, চাষি যদি, চাচা চাচি, আমাদের বাংলাদেশের ভাষা, উর্দু ভাষা, চাচি, চাচিকে মা বলা যায়। তোমরা সবাই মাকে বাবাকে স্নেহ করো। একটা গাছ যদি জ্যান্ত অবস্থা গাছের ছায়ার তলে খাড়াইলে গাছটা ছায়া দিবে। যদি গাছটা মরে যায়, তখন গাছের তলে খাড়াইলে গাছের ছায়া দিবে না। তেরকমই বাবা মা, তেরকমই সবাই, সবাই মাকে ভালোবাসবেন। মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে মার সিনেমা থাকবে না।